কতটুকু ভালোবাসা এই রাসলীলা শ্রবণ করলে আপনারা তা বুঝতে পারবেন। এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম, এবার একটু বৃন্দাবন লীলা স্মরণের আগে সবাই একটু রাধা নাম করবো। পারবেন না? রাধা নাম গাইতে পারবেন না? সবাই গাইবেন। এই যে মায়েরা আগে হাতটা তোলেন তো। মায়েরা, আপনাদের অনেক ঘুম পাইছে। হায় রে, আত্মীয় স্বজন বাসায় ভরেছে তো, জায়গা নাই ঘুমাবার, এই জন্য আসছে। হাত তোলেন, তোলেন, হাত তোলেন, তোলেন না একটু জ্বালাবো। হায় রে, লজ্জা ঘৃণা ভয় তিন চারটি কৃষ্ণ ভজন নয়, লজ্জা ত্যাগ করেন। বলেন তো রাধে রাধে। প্রসাদ পান নাই আপনারা? হাতটা নামান তো। মায়েরা, দিদি ভাইরা, কে কে প্রসাদ পান নাই আজকে হাত তোলেন। মাসি প্রসাদ পান নাই তো হাত তুলছেন কে? ওরে বাবা রে, এত ভক্ত আমাদের উত্তরবঙ্গে। এই গোবিন্দগঞ্জ নাট মন্দিরে যে এত ভক্ত হয় এটা আমার জানা ছিল না বাবা। এই উত্তরবঙ্গের মধ্যে এত ভক্ত আজ পর্যন্ত কোথাও চোখে পড়ে নাই। রাসলীলা গভীর রাত্রে, গভীর রাত্রে আসলে 2-4 জন দূরের ভক্ত ছাড়া গ্রামের লোক একজনও পাওয়া যায় না, বুঝলেন? আজকে বৃন্দাবনটা ভরা। তো বাবাজিরা, দাদা ভাইরা একটু হাতটা তোলেন তো। আপনারা একটু তোলেন, বলেন তো রাধে রাধে। বাবা, দেখছেন কত সুন্দর। হ্যাঁ, হাতটা একটু নিচে নামান। মায়েরা আর একবার তোলেন, একটু ঠকিয়ে দেন, জোরে লাগান। ঝগড়ার সময় তো গলাটা অনেক বড় দেখা যায়। হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ। যদি গ্রামে ঝগড়া লাগে, 10 রাতের ঘুম জায়গা হলেও 5 মিনিটে জাগিয়ে দিবে আপনার। সবাই দু হাত তোলেন, সবাই হাতটা উপরে তোলেন। আমি আগে আগে বলবো, আপনারা পিছে পিছে গাইবেন। পারবেন না? সবাই গাইবেন হরি বল। বলুন রাধে রাধে। ও জয় জয়, জয় জয় রাধা রমন হরি বল। জয় জয় রাধা রমন হরি বল, 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 জয় জয়
সবার চরণ ধরে বলছি, হাতটা উপরে তোলেন। ও মাস্টারদা, কিবোর্ড পরে বাজান, আগে হাত তোলেন। খুলি দাদা, আগে হাত তোলেন। হাত তুলছেন সবাই? দেখেন তো বাকি আছে কেউ? ওই যে দোকানদার দাদারা হাত তোলে নাই। ও দাদা, এই কয়েকদিন থেকে বেচা কিনা করতেছে, বেচা কিনা ভালোই হয়েছে তো? একটু হাত তোলেন, হাত তোলেন। হাত তুলছেন? কই, দুই হাত সোজা করে দেন। এই দাদা, হাত তুলছেন? যারা স্টলে বসে চা পুকাচ্ছেন, আরেক চায়ের কাপটা রাখেন, আগে হাতটা তোলেন। যারা বাসায় ঘুমাচ্ছেন, ওই যে হাত তোলেন। তুলছেন হাত? আরে উপরে উঠা। হ্যাঁ, হাত যদি না তোলেন, এই মনুষ্য জন্ম পেয়ে ভগবত সেবার জন্য যদি হাত না ওঠে, পরবর্তী জন্মে কি হবে জানেন? পরে পস্তাবেন। কিন্তু হাত তোলেন, আগে তোলেন, তোলেন, তোলেন। আমি বলবো, বৃন্দাবন বিলাসিনী রাধারানীকে আপনারা জোরে বলবেন জয়। যারা বাসায় ঘুমিয়ে আছে তাদের কর্ণে যেন যায়। হরিনাম কৃষ্ণ নামে জয়ধ্বনি যতদূর পর্যন্ত যায়, তত দূরের কীট পতঙ্গ তরুলতা সবাই কৃষ্ণ প্রাপ্তি হয়। বৃন্দাবন বিলাসিনী রাধারানী কি সুন্দর, রাধারানী কি শ্যাম সুন্দর, কি শ্যাম সুন্দর, কি বৃন্দাবনবাসী কি রাধা কুণ্ড, কি শ্যাম কুণ্ড, কি অনন্ত কোটি বৈষ্ণব, কি জগন্নাথ ধাম, কি পুরী ধাম, কি খিচুড়ি ধাম, কি প্রেমতলি, কি ভজনতলি, কি খিলনতলি, কি নরোত্তম দাস ঠাকুর, কি নরোত্তম দাস ঠাকুর, কি সমাবেত ভক্তমণ্ডলী, কি সবার কৃষ্ণ ভক্তি হোক, কি এই কমিটি বিন্দু, কি মহামহাপ্রসাদ, কি আপন আপন শ্রী গুরুদেব, কি আপন আপন শ্রী গুরুদেব, কি রাধা গোবিন্দ জীবন আমরা এতক্ষণ নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম, এবার বৃন্দাবন লীলা একটু স্মরণ করবো। রাধা গোবিন্দ যুগল প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। চন্দ্র ওরে পবন পবন কিবা বিপিনে কত কুসুম গন্ধ রে,
কুসুম গন্ধ রে ও কিবা কিবা ফুল মল্লিকা ওরে মালতী জ্যোতি ও কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি ও কিবা ফুল মল্লিকা ওরে মালতী জ্যোতি ও কিবা ফুল মল্লিকা ওরে মালতী মালতী জ্যোতি আজি ফুটে উঠিল ফুল মল্লিকা মালতী ওরে ফুটে উঠিল ফুল মল্লিকা মালতী ওরে মত মধুকর ভারতী রে আরে মত মধুকর ভারতী রে মল্লিকা মালতী মত মধুকর ভারতী আজি উদয় হলো রে উদয় হলো নীলাকাশে তার উদয় হলো রে প্রজগোপীদের বনমা বাদশা উড়াবার লাগি শারদের কাবার উদয় হলো রে উড়াবার ওরে শারদ চাঁদের উদয় হলো রে শারদ চাঁদের শারদ চাঁদ শারদ চন্দ্র পবনানন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি মত্ত মধুকর ভরণী আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবতারে তারপর যুগে শরৎকালে এই রাসলীলা করেছিলেন। যেদিন রাসলীলা করলেন ভগবান বৃন্দাবনের গগনে একটা চাঁদ ওঠে নাই। বৃন্দাবনের গগনে সেদিন কোটি কোটি চাঁদ উঠেছিল। বৃন্দাবনের বাগানে উদ্যানে 6 ঋতুর ফুল একসাথে ফুটেছিল, একসাথে মলয় পবন বইতেছিল। বাবা কি দিন কি রাত বোঝা বড় দায় হয়েছিল। বৃন্দাবনের সবাই নিবৃত, পবন মন্দ মন্দ বইছে, ফুলে ভ্রমরে গুঞ্জন করছে মধুপান করার জন্য।
কিন্তু কেউ মধুপান করছে না। বৃন্দাবনের আকাশ কাঁপছে, বৃন্দাবনের বাতাস কাঁদিছে, বৃন্দাবনে কীট পতঙ্গ তরুলতা সবাই কাঁদিছে। হে গোবিন্দ, আজকে এই সুখময় রজনীতে যেন আমরা সবাই তোমার চরণ সেবায় ভাবতে পারি। গোবিন্দ বাবা গো, এই হৃদয়ে পুষ্পটা ভালো করে পুষ্পুটিত করে রাখেন বা। ব্রজগোপীরা যখন গোবিন্দ চরণে আত্মনিবেদন করিবে, আজকে আমরা যারা যারা এই বৃন্দাবনে উপস্থিত আছি, ওই লীলাকে স্মরণে করে আমরাও আমাদের এই হৃদয়ে পুষ্পটা গৌর গোবিন্দের চরণে অর্পণ করব। হায় রে, বৃন্দাবনের গগনে কুটি চাঁদ উঠেছে, মলয়ে পবন বইছে, বৃন্দাবনের সবাই নিবৃত রয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এদিকে গোবিন্দ ওই যে সন্ধ্যার সময় গোধূলি নগরে নবলক্ষ ধেনু নিয়ে ঘরে ফিরে এলো। মা আরতি করলেন, ঘিয়ের প্রদীপ জ্বালাই, মুখ্যমণ্ডল দেখে গোপালকে কোলে তুলে নিয়ে ক্ষীরসর লবণী খাওয়াইয়ে সেবা দিয়ে পালঙ্কের মাঝে শয়ন দিল গোবিন্দকে। বৃন্দাবনের রাখালরা যে যার ঘরে গিয়ে নিবৃত হলো, বৃন্দাবনের সবাই নিবৃত। এদিকে কোটি চাঁদ উঠলো, একসাথে বাগানে 6 ঋতুর ফুল ফুটলো, মলয়ে পবন বইছে, দিন কি রাতে বোঝা যাচ্ছে না। মাগো, বাতায়নটা ছিল খোলা, বাতায়ন ছেলে জানালাটা খোলা ছিল বাবা। ওই জানালা দিয়ে কোটি চাঁদের কিরণ যখন গোবিন্দের মুখ্যমণ্ডলে লাগলো, একে তো কৃষ্ণচন্দ্র, আরে কি নয়নে নিদ্রা থাকতে পারে? নয়নে নিদ্রা দুরভিত হলো। জানালা দিয়ে প্রকৃতির শোভা দেখছে। কেন আজ বৃন্দাবনের কাননে 6 ঋতুর ফুল ফুটেছে? গগন পানে তাকিয়ে দেখে গো, কেন আজ বৃন্দাবনের গগনে কুটি চাঁদ উঠেছে। এটা হয়তো বাস্তব নয়, নিশ্চয়ই এটা স্বপ্ন হতে পারে। নিজে নিজের অঙ্গে আঘাত করলো, দেখলো আঘাত লাগছে, এটা তো বাস্তব। জানালা দিয়ে দেখে স্বাদে মিটছে না, মোহন মুরলিটা হাতে নিল, পালঙ্ক থেকে নেমে ঘরের দরজাটা খুলে বৃন্দাবনের কাননে প্রবেশ করলো। হায় রে হায়, গগন পানে তাকালো, কেন আজ এমন হয়েছে? কেন আজ বাগানে 6 ঋতুর ফুল ফুটেছে? কেন বা মলয়ে পবন বইছে? ভগবানের এবার মনে পড়ে গেল সত্য যুগের কথা। ও সত্য যুগের ঋষিরা বনে বসে ধ্যান করছিল, গাছের ডালের সাথে পা দুটো বেঁধে মাথাটা নিম্নগামী করে দিয়েছিল, মস্তকের নিচে শুকনো কাষ্ণ দিয়ে অগ্নিকুণ্ড সাজিয়ে নয়নের জল যজ্ঞে আহুতি দিয়েছিল। ভক্তের ডাকে ভগবানের বৈকুণ্ঠ কাঁপতে লাগল। ভগবান নারায়ণ তখন নেমে এসে বলল, ঋষিগণ বলো কি চাও? তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি। ঋষিরা বলেছিল, হে ভগবান, আমরা আর কিছু চাই না, ধন জন ঐশ্বর্য তোমার কাছে কিছু চাই না, শুধু একটি ক্ষণের জন্য হলেও, একটি মুহূর্তের জন্য হলেও আমরা তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বললেন, তথাস্তু, তবে এ জন্মে নয়, কোন জন্মে হবে তো কথা দিয়েছ। এটা ত্রেতা সত্য যুগ, এরপর আসবে ত্রেতা। ত্রেতা যুগে বলছে না, তারপরে গিয়ে যেদিন হব আমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ,
তোমাদের ওই ঋষি দেহ আর থাকবে না। তোমরা বৃন্দাবনে ব্রজগোপী হয়ে জন্মাবে। 1 মাস কাকতাই নিবত করে যেদিন গগনে কুটি চাঁদ উঠবে, একসাথে 6 ঋতুর ফুল ফুটবে, যেদিন মলয় পবন বইবে, ওই রজনীতে আমি তোমাদের মনো বাচ্চা পূর্ণ করিব। ভগবানের মনে পড়ে গেল সেই পূর্ব জন্মের প্রতিশ্রুতির কথা। আজকে তো সেই রজনী গো, কিন্তু গোপীদের কি করে ডাকি? ওরা আপন আপন পুত্র পরিজন স্বামী বন্ধু বান্ধব নিয়ে আপন আপন মায়া ঘরে সবাই নিবৃত আছে। হঠাৎ মলয়ে পবন এসে গোবিন্দের বাঁশিতে লাগলো, বাঁশিটা বেজে উঠলো। এই তো পেয়েছি ওদের ডাকার মতো যন্ত্র। এই বাঁশিতে নাম ধরে ধরে এক এক করে বাজাইয়ে বাজাইয়ে টেনে টেনে নিয়ে আসবো এই গহন বনে। বাঁশিটা অধরে ধরলো। গীতকর্তা বৈষ্ণব কবি পদ রচনা করলেন কি? হেরত রাতি ওই সন ভাতি, এই যে মা কথা বললেন না, হেরত রাতি ওই সন ভাতি, ওরে শ্যাম মোহনে মদনে মাতিরে আরে আরে শ্যাম মদনে মাতিরে কি গো মুরলি বাবা, ওরে পঞ্চ মদা, হরি বল হরি বল হরি বল। কি গো মুরলি বাবা, পঞ্চ মদা, বাঁশি বেজে উঠিল মুরলি বাবা, পঞ্চ মদা মুরলি বাবা। কোথায় বাজলো? কুলবতী তীর্থ জননী, কুলবতী তীর্থ জননী রে, ও কিবা মুরলি বাবা, পঞ্চ মদা কুলবতী তীর্থ জননী রে, বাঁশি বেজে উঠিল, বেজে উঠিল। এই যে ব্রজগোপীদের নাম ধরে ধরে চিত্ত চোরাবাসী বেজে উঠিল। আমার দাঁড়িয়ে দেন তো। চিত্ত চোরাবাসী বেজে কবিদের মনোপ্রাণ চুরি চুরি করিবার লাগি, ওরে চিত্ত চোরাবাসী বেজে, চিত্ত চোরাবাসী বেজে
আমাদের মঞ্জুরি করো রে বাসি হেরো তো রাতি ওই সনভাতি শ্যাম মোহনে মদনে মাতি কিবা মুরলি কোগান পঞ্চমদান কুলবন্দী চিত্ত চিত্ত সারণী আমার বাঁশি শুধু ব্রজগোপীদের নাম ধরে ভগবান বাজালো না, ভালো করে শোনেন কথাটা। ভগবান ওই বাঁশি একদিন আমাদের নাম ধরে ধরে বাজাবে। বাঁশি যেদিন বাজিবে সেদিন পিতা বলো, পুত্র বলো, স্বামী বলো, কন্যা বলো, বন্ধু বলো, বান্ধব বলো, কেউ জগতে কাউকে ধরে রাখতে পারবে না বাবা। শুনে যান মা, ভগবানের বাঁশিতে আছে 9টি ছিদ্র। কয়টি? 9টি নবম ছিদ্রের বাঁশি। কোন ছিদ্রে বাঁশি বাজলে জীবের কেমন দশা হয় একটু ভালো করে শুনে যান। ওই নবম ছিদ্রের বাঁশি ভগবান একদিন আমাদের সবার নাম ধরে ধরে বাজাবে। বাঁশি যেদিন বাজিবে বাবা সেদিন কেমন দশা হবে শুনে যা। প্রথম ছিদ্রে বাজালে বাঁশি ব্রহ্মার ভাঙ্গে ধ্যান ভাঙ্গে মা ব্রহ্মার ধ্যান ভাঙ্গা বোঝেন কাকে বলে? হায়রে গাড়ি, হায়রে বাড়ি, হায়রে পুত্র, হায়রে কন্যা। ও গোবিন্দ, যাদের জন্য এতদিন দিনকে দিন ভাবলাম না, যাদের জন্য রাতকে রাত ভাবলাম না, সারাটা জন্ম যাদের জন্য তিলে তিলে ব্যয় করলাম, নিজে না খেয়ে যাদেরকে খাওয়াইলাম, তারা তো এখন আমায় আর কেউ ভালোবাসে না গোবিন্দ। সনমুখে ধুলায় অধিকার দেখব বাবা, ফল পাকলে হয় মিঠা, আর মানুষের বয়স হয়ে গেলে আপন জনের কাছে হয়ে যায় টিকা। পাশের ঘরে ছেলে মেয়ে কত আনন্দ করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা ঘরে বসে কাঁদে রে। ওইদিকে একেবারে আর কেউ ফিরে তাকায় না। হে গোবিন্দ, কি করেছিলাম এই মানব জনম পেয়ে? জীবনে কোনদিন সাধু সঙ্গ করলাম না, কোনদিন ভক্ত সঙ্গ করলাম না, জীবনে কোনদিন সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলাম না। হে গোবিন্দ, আমার হয়তো নরকেও জায়গা হবে না। এই যে জীবনের স্মৃতি ফিরে এলো বাবা, কি করলাম আমি এই মানব জনম পেয়ে? প্রথম ছিদ্রে বাজালে বাঁশি ব্রহ্মার ভাঙ্গে ধ্যান, দ্বিতীয় ছিদ্রে বাজালে বাঁশি যমুনা বহুত উজান বাবা। যমুনা উজান বহা বোঝেন কাকে বলে? যে দেহ ভাণ্ডের জল এতদিন নিম্নগামী ছিল, ঊর্ধ্বগামী হয়ে দুটি নয়নের পথে বৃষ্টি বরিশন হবে বাবা।
চোখের জলে বালির ভিজে যায় গোবিন্দ, এখন আর কেউ আসে না, কেউ আমার পাশে বসে না গোবিন্দ। আমার সুসময়ের বন্ধু জগতে কত জনা হলো, কিন্তু আমার অন্তিম কালের বান্ধব তুমি ছাড়া আর কেউ না। হে গোবিন্দ, কি করলাম আমি এই মানব জনম পেয়ে রে? তৃতীয় ছিদ্রে বাজালে বাসি পাষাণ গলে না, পাষাণ গলা বোঝেন বাবা গো, কাকে বলে হায় রে? এই হৃদয়টা বড় পাষাণে ছিল, কত পিতৃ হারানো বিরহে কেঁদেছি, কত মাতৃ হারানো বিরহে কেঁদেছি, কত স্বামী হারানো বিরহে কেঁদেছি, কত পুত্র হারানো বিরহে কেঁদেছি গোবিন্দ, কিন্তু জীবনে কোনোদিন তো হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনে পারলাম না। হে গোবিন্দ, সেদিন কেঁদে কিলাম বাবা, ওই কাঁদাটা যদি আমি সময় থাকতে কাঁদতাম, তাহলে জীবনে কি আজ আমার এমন পরিণতি হতো। চতুর্থ ছিদ্রে বাজালে বাসি গাভীগণ ঊর্ধ্বমুখে ধায়, গাভী কারা জানেন বাবা? এই দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ, এক একটি বর্ষ স্বরূপ বাবা। যেদিন যে অঙ্গ থেকে যে এই দেহের এক একটি অঙ্গ প্রত্যঙ্গ, এক একটি বর্ষ স্বরূপ। যেদিন যে অঙ্গ থেকে যে মানুষটা চলে যাবে, কোটি টাকাও খরচ করলে ওই অঙ্গের মানুষটার অঙ্গে ফিরে আনতে পারবে না। দিনে দিনে নয়নের দৃষ্টি শক্তি কমে যায়, বদনের বাক শক্তি কমে যায়, হস্তের হস্ত শক্তি কমে যায়, পদের পদ শক্তি কমে যায়। কখন যে মলমূত্রে বিছানা ভিজে যায়, ওই অনুভবে শক্তিটা আর অঙ্গে থাকবে না। পঞ্চমে ছিদ্রে বাজালে বাসি গোপী গণে করে আনাগোনা। গোপীকারা জানেন বাবা, আজ বুঝি চলে যায় যায় না, কাল বুঝি চলে যায় যায় না রে। আজ দেখতে আসে, কালো দেখতে আসে। ও গোবিন্দ, মনে হয় দিনে দিনে, মনে হয় দিনে দিনে সবাই আমায় চিরবিদায় জানিয়ে দিচ্ছে। ষষ্ঠ ছিদ্রে বাজালে বাসি ষড়রিপু বসায়। ষড়রিপু বস বোঝেন কাকে বলে মা? সবার দেহে ৬টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। হায়রে রিপুর তাড়না, কখনো কামের প্রবল বেগে ধেয়ে চলেছি, কখনো লোভে মত্ত হয়েছি, কখনো লালসায় মাতাল হয়েছি গোবিন্দ। ওই ষষ্ঠ ছিদ্রে যেদিন বাঁশি বাজাবে ভগবান, সেদিন জীবে লোভে লালসা কামনা বাসনা কিছুই থাকে না। ওমা, আপন জনারা এসে বলবে, বাবা বলো তো কি খাবে, তোমার কি খেতে ইচ্ছা করে রে? আর বলার শক্তি নাই, কোনটার কেমন স্বাদ আর মনে পড়ে না। গোবিন্দ আমার যখন খাওয়ার সময় ছিল, তখন তো জগৎ
সপ্তম চিত্রে বাজালে বাসি জীবের সপ্ততলা ভেদ হয়ে যায় বাবা। সপ্ততলা ভেদে বোঝেন কাকে বলে? সবার দেহটা 7টা আবরণ দিয়ে গঠিত। হায়রে দেহ রে, যার কত পরিচর্যা করিলাম, একটু ময়লা লাগলে সাবান দিলাম, একটু কেটে গেলে ঔষধ লাগালাম। বাবা গো, ও মা, সপ্তমী চিত্রে যেদিন বাঁশি বাজাবে ভগবান, অস্ত্রটা যদি কেউ কেটেও দেয়, বলতে পারবো না ওরে শ্যামল রে বিমল, আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা বাবা রে, আমি একটু বাঁচতে চাই। অঙ্কের অনুভব শক্তি আর সেদিন অঙ্কে নাই, দেহ থেকে সবাই চলে গেছে বাবা। আর আছে 2টা চিত্র বাকি রে। অষ্টম চিত্রে যেদিন বাঁশি বাজাবে, সেদিন হারিয়ে যাবে অষ্টপাশ। অষ্টপাশ হারানো বোঝেন কাকে বলে? কোনটা পুত্র, কোনটা স্বামী, কোনটা কন্যা, কোনটা বন্ধু, আর কাউকে চেনে না বাবা। আপন জনেরা তাড়াতাড়ি করে ঘর থেকে বাইর করে এদের তুলসী তলায় উত্তর জীবনে শুয়াইয়ে দেবে রে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে সংবাদ দেবে বাবা। সবাই আসবে, পুত্র এসে ডাকবে বাবা গো বাবা। ও বাবা, একটু কথা বলো বাবা। এই দেখো বাবা, আমি তোমার শ্যামল এসেছি। চেয়ে থাকিব বটে, ছেলের ডাকে সেদিন আর করতে যাবে না মা। মেয়ে এসে ডাকবে মা, ও মা, এই দেখ মা, আমি তোর সুমতি এসেছি মা। তুই 3 মাস থেকে আমার সাথে কথা বলিস না মা, একটু কথা বল মা। সে থাকিব বটে, এই নয় ওনার আপন মেয়েকে চেনে না বাবা। বন্ধু মিষ্টি নিয়ে এসে বলবে, বন্ধু রে, ও বন্ধু, তুই না মিষ্টি বড় ভালোবাসিস, খা বন্ধু। মুখে তুলে দেবে বন্ধু, আর মিষ্টি খায় না বাবা। মুখের কোনা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ে যায়, দেহ থেকে সবাই চলে গেছে। আর একটা চিত্র আছে, ওই প্রাণটা যাইবার বাকি আছে, ধুকু ধুকু করছে বাবা। ওই নবম চিত্রে যেদিন ভগবান বাঁশি বাজাবে, সেদিন কেউ কাউকে আর ধরে রাখতে ধরে রাখিতে পারিবে। পারিবে না রে। কেউ
ছেড়ে সেদিন একা 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 যেতে যেতে হবে সেদিন ভাই বলো সেদিন হইব সেদিন ভাই বলো ওরে বন্ধু বলো রে সেদিন কেউ তো সঙ্গে সঙ্গে যাবে যাবে না রে সেদিন পুত্র বলয়া পুত্র বলয়ার কন্যা বল ও গোবিন্দ সেদিন জগৎ ছেড়ে একা 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 যেতে যেতে হবে রে সেদিন পুত্র বলো পুত্র বলয়া ওরে পুত্র বলো আরে কন্যা